10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ রাজনীতির প্রাণকেন্দ্র। প্রধানমন্ত্রীর এই সরকারি বাসভবন থেকেই আসে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত ও পরিকল্পনা। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে এখানে আরেকজন ব্যক্তিত্বেরও স্থায়ী বাস রয়েছে, তার নাম ল্যারি দ্য ক্যাট। যুক্তরাজ্যের সবচেয়ে বিখ্যাত বিড়াল, অবশ্য বিশ্বের সবচেয়ে বিখ্যাত বললেও ভুল হবে না। বিড়ালের অনেক কাল্পনিক চরিত্র বিশ্বের কোটি কোটি মানুষের কাছে প্রিয়। টম অ্যান্ড জেরির টম, লুনি টিউনসের সিলভেস্টার কিংবা অ্যানিমেটেড সিরিজের গারফিল্ড। বিড়াল মানেই যেন আদুরে কিছু, তবে কল্পনার নয়। ল্যারি বাস্তব এক চরিত্র যা বিশ্বের কোটি মানুষের কাছে এখন এক পরিচিত নাম। বাদামি ও সাদা বর্ণের ল্যারি প্রথম ডাউনিং স্ট্রিটে আসে 2011 সালে। ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে তাকে দত্তক নেওয়া হয়। প্রধানমন্ত্রীর বাসভবনে দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেখানে যেন কোনো ইঁদুর না থাকে তা দেখার গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন ল্যারির। তার পদবিও আছে, তাকে বলা হয় চিফ মাউসার। 2011 সালের 22 এপ্রিল ডাউনিং স্ট্রিটে প্রথম ইঁদুর শিকার করেছিল ল্যারি। এরপর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে একে একে অনেক ইঁদুর শিকার করেছে সে। এছাড়া আরও দায়িত্ব রয়েছে ল্যারির। ডাউনিং স্ট্রিটের ওয়েবসাইট অনুযায়ী আগত অতিথিদের অভ্যর্থনা জানানো এবং নিরাপত্তা প্রতিরক্ষা প্রদর্শন করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। প্রথমে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং তার স্ত্রী সামান্তার সন্তানদের সঙ্গে খেলা করার জন্য ল্যারিকে রাখা হয়েছিল। পরে ব্রিটিশ ক্যাবিনেট অফিসে ল্যারিকে চিফ মাউসার পদ দেওয়া হয়। ডাউনিং স্ট্রিটের চিফ মাউসার হিসেবে অবশ্য খুব পরিশ্রম করতে হয় না ল্যারির। হর্স অফ পাওয়ার ঘুরে বেড়ায় সে, খোঁজ করে কোনো ইঁদুর আছে কিনা। তবে এখন শুধু চাকরিতেই সীমাবদ্ধ নয়, ল্যারি হয়ে উঠেছে ডাউনিং স্ট্রিট পরিবারের সদস্য এবং পরিবর্তনশীল রাজনৈতিক কাঠামোর একমাত্র স্থায়ী সদস্য। ডাউনিং স্ট্রিটে যাওয়ার পর 5 জন প্রধানমন্ত্রী দেখা পেয়েছে ল্যারি। ডেভিড ক্যামেরন থেকে শুরু, এরপর থেরেসা মে, লিজ ট্রাস, বরিস জনসন, ঋষি সুনাক ও এবার কের স্টারমার। প্রধানমন্ত্রী আসে যায়, তবে থেকে যায় ল্যারি। ডেভিড ক্যামেরন 2016 সালে জানিয়েছিলেন ল্যারি ডাউনিং স্ট্রিটের সরকারি কর্মী। তাই প্রধানমন্ত্রী বদলালেও ল্যারি 10 ডাউনিং স্ট্রিটের পাকাপাকি সদস্য। ল্যারির চার্মিং ও স্বতন্ত্র ব্যক্তিত্ব যে কাউকে আকর্ষণ করবে। জনসমক্ষে আসতে পছন্দ করে সে। তার ছবি প্রায় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারকা খ্যাতি বেশ উপভোগও করে সে হয়তো। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাক্তন এবং বর্তমান প্রধানদের সঙ্গে ছবিও রয়েছে ল্যারির। অনলাইনে তার লাখ লাখ ফলোয়ার রয়েছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষজন তার প্রাত্যহিক কাজ উপভোগ করে। অনেক মার্চেন্টাইজও তৈরি হয়েছে ল্যারির নামে। বই ও সুভেনিয়ার তাকে দিয়েছে কালচারাল আইকনের তকমা। ল্যারি তাই চিফ মাউসার নয়, আরও বড় কিছু। রাজনৈতিক গুরুগম্ভীর পরিবেশে ল্যারি নিয়ে আসে সাময়িক প্রশান্তি। তাকে আদর করার মাধ্যমে স্ট্রেট আউট করে ডাউনিং স্ট্রিটের কর্মী থেকে শুরু করে দর্শনার্থীরাও। বিশ্বজুড়ে পশুপ্রেমীদের কাছে ল্যারি খুবই কাঙ্ক্ষিত। 2023 সালের সেপ্টেম্বরে ব্রিটিশ দৈনিক দ্য সান রিপোর্ট করেছিল যে ল্যারি কিছু সময়ের জন্য অসুস্থ ছিলেন এবং ডাউনিং স্ট্রিটের কর্মীরা তার মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন খবরে হৃদয় ভাঙে অনেক মানুষের। তার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকেন কোটি কোটি ভক্ত। তবে পরবর্তীতে ডাউনিং স্ট্রিট থেকে একটি বিবৃতিতে জানানো হয় এই খবর ভুল। ল্যারি সুখী এবং সুস্থ আছে। 2024 সালের সাধারণ নির্বাচনের আগে ইপসোসের একটি জনমত জরিপে দেখা যায় যে ল্যারি তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার পার্টির স্টারমারের চেয়ে ব্রিটিশদের কাছে বেশি গ্রহণযোগ্য ছিল। তাই নির্বাচনের সুযোগ থাকলে হয়তো ঋষি ও স্টারমারের আরও কঠিন প্রতিপক্ষ হতে পারত ল্যারি দ্য ক্যাট।